তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কেমিক্যালগুলা যে আমরা স্কিন প্রিন্ট করি সেই স্কিন প্রিন্টের কেমিক্যালগুলা আমরা কিভাবে মিক্সিং করব। তো আমরা এখানে প্রথমে দেখে নেই, এই যে এটার নাম আপনারা দেখতে পারতেছেন সোনাকট। সোনাকটের সাথে এই যে সেন্সিটাইজার আছে, এই যে এটার নাম সেন্সিটাইজার। তো এটার সাথে এই যে কালির যে এই বোতলটি আছে, এটি আমরা এই পানি এতটুকু ফ্রেশ পানি এতটুকু রেখে আনছি আপনারা আইডিয়া পাওয়ার জন্য। যারা প্রিন্টিং রিলেটেড দোকান আছে তাদের কাছে এরকম কালির বোতল এই যে সবার দোকানেই থাকে, তো আপনারা অবশ্যই আইডিয়া পাবেন। এই যে দেখুন 2 আঙ্গুল দিয়ে আমি দিতেছি, এই এতটুকু পানির ভিতরে এরকম 2 প্যাকেট সেন্সিটাইজার আপনারা ডালবেন। তো সেন্সিটাইজার ডালার আগে আপনারা যে কাজটি করবেন, অন্য প্যাকেট রাখুন অমনি দিয়ে প্রথমে প্যাকেটটারে আপনারা প্যাকেটের ভিতরে যে এই সেন্সিটাইজারগুলো আছে এগুলোকে আপনারা গুঁড়ো করে নেবেন, তারপর কাটবেন। আপনারা প্রসেসটি দেখে নিন কীভাবে কাটতে হয়, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। বাস হয়ে গেছে। এবার আমরা পানিতে ঢেলে দেব। এই যে আপনারা দেখতে পারলেন, আমরা প্রথমে 1 প্যাকেট ডালছি, এবার দ্বিতীয় প্যাকেটটিও আমরা এভাবেই ঢেলে নিলাম। এবার আমাদের এই যে মুখাটি লাগিয়ে আমরা ভালোভাবে জাকিয়ে নিব। তো আপনারা এই জেকে নেওয়ার পর প্রথমে এই যে সোনাকোটা ডাব্বাটি এটির ভিতরে আপনারা খোলার পর ভিতরে ভালোভাবে নেড়ে দিবেন। এটাকে খোলার পরে আপনারা কোনো কিছু নিয়ে ভালোভাবে এটাকে প্রথমে নেড়ে নিতে হবে। মনে রাখবেন ভিতরের সোনাকটগুলো ভালোভাবে মিশ্রিত প্রথমে না হলে আপনারা যে কেমিক্যালগুলো মিক্স করবেন তখন সম্পূর্ণরূপে অথবা ভালোভাবে আপনার সোনাকটগুলা মিক্স না হওয়ার কারণে আপনাদের ভালো চাপ আসবে না। একটু উঠিয়ে দেখান। এই যে আপনারা দেখতে পারতেছেন, ভালোভাবে যখন এটা মিক্স হবে তখন এটি আপনারা আরেকটি ডাব্বার মধ্যে আইডিয়া অনুযায়ী নেবেন। এই দেখেন সোনাকটের সেন্সিটাইজার দেওয়ার পর যে কালারটি আসছে, এই যে কালারটি, আবার এটা ডালেন। হ্যাঁ, কেটে হয়েছে ডাল হয় বেশি সমস্যা হইতে বাড়তি ডাললে তো মিক্স করে নিল কি। ওকে, তো এখন আমরা
এটির উপর সোনাকট ডালবো। তো যদি আপনারা টি শার্ট করেন আপনারা 30 থেকে 40 ফুটা এরকম দিয়ে দিবেন। একটু কম বেশি হলে কি হবে, আপনি যদি একটু বেশি দেন তাহলে যখন আপনি ফ্রেমে এটি লাগাবেন তখন লাগানোর পরে বেশি পড়লে একটু ওয়াশ হতে একটু সময় নেবে, আর যদি একটু কম পড়ে তাহলে আবার মানে দেখা গেছে আপনার ফ্রেম ওয়াশ করার সাথে সাথে সোনাকটও উঠে চলে যাবে, ছাপটি বরাবর আসবে না। দেন 31, 32, 33, 34, 35। আমরা এটিকে 35 ফুটা দিয়েছি, আপনারা এতটুকু দিবেন বা একটু কম বেশি করে দিলেই আপনারা বুঝতে পারবেন। এটা অনেক সময় এই পানির ব্যতিক্রমের কারণে একটু কম বেশি দেওয়া লাগে। তো আমরা যেভাবে করেছি এভাবে 35 ফুটা দিয়েছি আপনাদের সামনেই। তো আপনারা যখন এটি লাড়বেন তখন অন্য কালার আসবে। এই যে সাইডেতে দেখতে পাচ্ছেন যে কালারটি, এখন ভালোভাবে এটাকে মিশ্রিত করে নেবেন। তো আমাদের যে কেমিক্যালটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমরা ফ্রেমে এটিকে শিফট করব, ফ্রেমে এক্সপোজ করব। এক্সপোজ করার জন্য আমরা প্রথমে ফ্রেম নিব আর একটু তুলা নিব। আপনারা দ্বিতীয় শিফটে আমাদের এই চ্যানেলটিকে আমার চ্যানেলেই পাবেন। এটি আপনারা দ্বিতীয় পর্বে আপনারা বাকি কাজগুলি দেখে নেবেন।